হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। এলোমেলো সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের পার্টিকুলার ভিডিওতে আমি মূলত ক্লাউড কম্পিউটিং নিয়ে আপনাদের কিছু নসিহত দিব, যেটা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে যারা কাজ করেন, স্পেসিফিকলি ডেটা নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখেন ইন্ডাস্ট্রিতে আসলে কি কাজ হয় এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা মূলত কমপ্লিট ডেটা ওয়ার্কফ্লো নিয়ে কাজ করা হয়। ওকে, সো আপনি বলতে পারেন যে আজকের দিনে কেউ যদি ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তাদেরকে শুধুমাত্র পাইথন দিয়ে কোড লেখাটাই বা মেশিন লার্নিং বা এআই মডেলকে ট্রেন করাটাই শুধুমাত্র একমাত্র স্কিল না। ওকে, তার মানে আপনাকে এন্ড টু এন্ড সব কিছু বুঝতে হবে। ফর এক্সাম্পল, ডেটা আসলে কিভাবে আসতেছে সোর্স থেকে, কিভাবে ডাটাটা ক্লিনিং হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে, তারপরে সেই ডাটাটা আমরা আসলে কোথায় স্টোর করতেছি, কিভাবে স্টোর করতেছি, এর ইটিএল পাইপলাইনটা কেমন, তারপরে এই ডাটার উপর বেচ করে আপনি কি ধরনের অ্যানালাইসিস করতে চান, বা মেশিন লার্নিং মডেল যদি আপনি ট্রেন করেন, সেক্ষেত্রে মডেল ট্রেন করার পরে সেটাকে সিস্টেমের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন, ডিপ্লয় করবেন, সেটাকে মনিটর করবেন। এই যে আদার্স নলেজগুলো আছে, যেটা হইতেছে শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং মডেল ট্রেনিং এর বাহিরে। ওকে, তো এই নলেজগুলো হচ্ছে এন্ড টু এন্ড নলেজ, মানে কমপ্লিট ডেটা ওয়ার্কফ্লো কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই নলেজ। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এইগুলো ছাড়া বর্তমান সময়ে জব পাওয়াটা অনেক টাফ, যদিও এটা ডিপেন্ড করে কোম্পানির ওপরে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে তারা আসলে ক্লাউড বেসড কাজ করে নাকি লোকালি সব কিছু হয় ওদের। বাট মোস্ট অফ দ্য কেসেস তারা কোনো না কোনো ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করে বর্তমান সময়ে। ওকে, তো খুবই সম্ভাবনা আছে যে যদি আপনি ক্লাউডের কোনো একটা স্পেসিফিক সিস্টেম সম্পর্কে আপনি যদি না জানেন, ধারণা না রাখেন, তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে। সো বর্তমান সময়ে যে ক্লাউড প্ল্যাটফর্মগুলো সব থেকে বেশি জনপ্রিয়, আমি বলতে পারি এদের মধ্যে 1 নম্বরে আসতে পারে হচ্ছে অ্যাজিউর, 2 নম্বরে আসতে পারে AWS, তারপরে 3 নম্বরে আসতে পারে গুগল জিসিপি আর কি। তো আপনি কেন আমি অ্যাজিউরের কথা 1 নম্বরে বললাম, এটার রিজন আছে। এর রিজন এটা না যে আমরা ক্লাউড অ্যাজিউর প্ল্যাটফর্মে কাজ করি জন্য, মানে আমি স্পেসিফিকলি অ্যাজিউর প্ল্যাটফর্মে কাজ করি। সো এটাই একমাত্র কারণ না। আমি দেখছি যে যারা মূলত ডাটা অ্যানালাইটিক্স বা ডেটা সায়েন্টিস্ট বা ফর এক্সাম্পল মাইক্রোসফট এনভায়রনমেন্টে কাজ করে, তাদের জন্য আসলে অ্যাজিউরটা ভালো। এর অনেক রিজন আছে, আমি বলতেছি ওয়ান বাই ওয়ান। ওকে, তার কারণ অ্যাজিউর হইতেছে মানে অল ইন ওয়ান কীভাবে, বিকজ ওদের অলরেডি একটা অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ, এবং উইন্ডোজের সাথে আপনারা জানেন যে অনেক কিছু সার্ভিস আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল মাইক্রোসফট 360, তারপর এর আন্ডারে অনেক কিছুই আছে। আমরা অফিসে রেগুলারলি অনেক কিছু ইউজ করি, মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করি, এক্সেল ইউজ করি, তারপর আউটলুক ইউজ করি, টিমস ইউজ করি, সব কিছু কিন্তু মাইক্রোসফটের মানে এনভায়রনমেন্ট, তাই না? তো আপনি যদি এভাবে চিন্তা করেন, তাহলে মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অ্যাজিউর আসলে প্রত্যেকটা সার্ভিস যে আলাদা আলাদাভাবে তৈরি করে রাখছে, বিষয়টা এরকম না। ও আসলে সব কিছুকে কানেক্ট করছে, একটা এনভায়রনমেন্টের মধ্যে সব কিছু কানেক্ট করে ফেলছে। ফর এক্সাম্পল, আপনি যদি স্পেসিফিকলি ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সের কথা বলেন, তাহলে আমি বলবো যে পাওয়ার বিআই আছে। পাওয়ার বিআই হইতেছে ওদের খুব জনপ্রিয় একটা টুল। যারা পাওয়ার বিআইতে কাজ করছেন তারা হয়তো অলরেডি জানেন। তারপর ওদের ডেটাকে স্টোর করার জন্য ওদের আছে হচ্ছে এসকিউএল সার্ভার। তো সব কিছুই যখন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে থাকে, তখন এটা কাজ করা সহজ আছে। তারপর ওদের আছে হচ্ছে ডাটা লেক আছে, হ্যাঁ, তারপর সাইনাপস অ্যানালিটিক্স আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট ফ্যাব্রিক আছে। ফ্যাব্রিকের ভিতরে মানে সব কিছু এক জায়গায় নিয়ে আসছে, মানে সব কিছু এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। তো এইগুলো হইতেছে সব একই ইকোসিস্টেমের ভিতরে, সো দ্যাট আসলে কাজ করা সহজ। কারণ কোম্পানি এটা চায় না যে ধরেন আপনি মাইক্রোসফট থেকে কিছু সার্ভিস ইউজ করতেছেন, তারপর হচ্ছে আবার কিছু সার্ভিস আপনি গুগল থেকে ইউজ করতেছেন। হ্যাঁ, এটা করে, কখন করে, যদি আপনার প্রয়োজন হয়, বাট খুব মেজর প্রয়োজন যদি না থাকে,
আর সেই সার্ভিসটা যদি অলরেডি আমি যেই প্ল্যাটফর্মে কাজ করতেছি সেখানে থাকে, তাহলে সবাই সেটাই প্রেফার করে যে আমি যেখানে আসি আমি এখান থেকেই সেই সার্ভিসটা নিই। ওকে, এই জন্য অ্যাজিউরটা আসলে এত জনপ্রিয় মানে এন্টারপ্রাইজ লেভেলে। ওকে, তো এটা একটা বিষয় গেল। এখন মানে এর আরও কিছু মানে রিজন আছে। ফর এক্সাম্পল আমি যদি একদম এন্ড টু এন্ড কথা বলি, তাহলে ব্যাপারটা এরকম যে ধরেন ডেটাটা কোনো একটা সোর্স থেকে আসতেছে, আসার পরে কোনো একটা অফকোর্স ইটিএল পাইপলাইন আপনাকে ফলো করতে হবে। আমি সেক্ষেত্রে বলতেছি অ্যাজিউর ডাটা ফ্যাক্টরি আছে, তারপর সেই ডাটা কোথাও স্টোর করতে হবে, সেটা হতে পারে অ্যাজিউর ডাটা লেক আছে বা ওয়ান লেক আছে। তারপরে সেটাকে অ্যানালাইসিস করার জন্য অ্যাজিউর মানে সাইনআপস আছে বা ফেব্রিক লেক হাউস আছে। ওকে, তো এগুলো দিয়ে ডাটা ট্রান্সফরমেশন, তারপর হইতেছে যে এসকিউএল অ্যানালিটিক্স করে সর্বশেষ আপনি সেটাকে প্রেজেন্ট করতে পারেন একটা ড্যাশবোর্ড হিসাবে পাওয়ার বিআই দিয়ে। ওকে, এবং এই রিপোর্টগুলো আপনি শেয়ার করতে পারেন। তো পুরা মানে ইকোসিস্টেমটাই কিন্তু মানে একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের মধ্যেই আছে। ওকে, সো এখানে অ্যাজিউরের এডি আছে, এডি মানে অ্যাক্টিভ ডাইরেক্টরি আছে, সো সেটা দিয়ে আপনি অথেন্টিকেশন করতে পারেন। তারপর ডাটা গভর্নেন্সের জন্য ওদের স্পেসিফিকলি সব কিছু সার্ভিস তৈরি করাই আছে। ওকে, সো এইগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কারণ যার কারণে অ্যাজিউরটা আসলে এত মানে পপুলার, বিশেষ করে এন্টারপ্রাইজ লেভেলের। ওকে, আর আমি যদি একদম মনে করেন শুধুমাত্র ডেটা অ্যানালিস্টকে ফোকাস করি, তাহলে সবথেকে প্র্যাকটিক্যাল কথা যেটা হবে সেটা হইতেছে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআইটা মূলত সরাসরি কানেক্ট হয় অ্যাজিউর এসকিউএল ডাটাবেজে, সাইনআপ অ্যানালিটিক্স বা ফ্যাব্রিক লেক হাউস বা ডাটা লেকের সাথে। সো কোয়েরি লেখা হয় এসকিউএল দিয়ে, ডাটা মডেলিং হয় সিমেন্টিক মডেল দিয়ে, আর ভিজুয়ালাইজেশন হয় পাওয়ার বিআই ড্যাশবোর্ড দিয়ে। তো একজন ডাটা অ্যানালিস্ট সে সহজেই কিন্তু এটা র ডাটা নিয়ে কাজ করতে পারতেছে। সো শুধু র ডাটা না, র ডাটা থেকে একদম বিজনেস ইনসাইট তৈরি করে ভিজুয়ালাইজ করা পর্যন্ত সব কিছুই একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু সে করতে পারতেছে। তারপর ধরেন কর্পোরেট এনভায়রনমেন্টে আপনার রেগুলারলি যেগুলো ইউজ করা হয়, যেমন মাইক্রোসফট এক্সেল আছে, তারপর এসকিউএল সার্ভার বলেন বা পাওয়ার বিআই যেগুলো আছে, সেগুলো কিন্তু সব কিছু ন্যাচারালি ফিট থাকে। ঠিক আছে, সো যেহেতু সেখানে অলরেডি ন্যাচারালি ফিট থাকে, সো দ্যাট এইগুলা আলাদাভাবে আপনার মানে ঝামেলা পোহাইতে হয় না এগুলো ইউজ করার জন্য বা সেগুলোকে মেনটেন্যান্স করার জন্য। সো সব দিক থেকে এটা ভালো, এটা কোম্পানির পার্সপেক্টিভ থেকেও ভালো, আইটি টিমদের ক্ষেত্রেও ভালো। ওকে, তারপর যেহেতু অল ইন ওয়ান একটা নির্দিষ্ট জায়গায় পাচ্ছেন, সো দ্যাট আপনাকে মানে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হইতেছে না। ওকে, কিন্তু আমি অন্য অন্য ক্লাউড প্ল্যাটফর্মগুলোকে ছোটো করে দেখতেছি না, বিকজ এখানে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। আমি যদি বলি তাহলে হচ্ছে AWS আছে। AWS খুবই ভালো প্ল্যাটফর্ম এবং খুবই পাওয়ারফুল, কিন্তু আমি বলবো যে AWS হইতেছে খুব ফ্র্যাগমেন্টেড। তার কারণ হইতেছে যে আপনি AWS-এ ডাটাগুলোকে কোথায় স্টোর করবেন, ফর এক্সাম্পল S3-তে, তারপর আপনি ইটিএল করবেন কি দিয়ে? ইটিএল করবেন হচ্ছে গ্লু দিয়ে, তাই না? তারপর হইতেছে অ্যানালিটিক্স করার জন্য ওদের আলাদা আলাদা সার্ভিস আছে। আর AWS-এর ভিজুয়ালাইজেশনের জন্য আসলে কুইক সাইট আছে। আর মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে প্রত্যেকটা সার্ভিস সেটা মূলত আসলে আলাদা আলাদাভাবে কনফিগার করা লাগে। ঠিক আছে, সো দ্যাট আপনার হাতে কন্ট্রোল অনেক বেশি, মানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, কিন্তু আর্কিটেকচারাল ডিজাইন করে সব কিছু মেইনটেনেন্স করে একটা কাজ করতে আসলে অনেক বেশি টেকনিক্যাল স্কিল দরকার হয়, মানে অনেক বেশি টেকনিক্যাল নলেজ লাগে। তাই আপনি যদি বলেন AWS কাদের জন্য ভালো, মেইনলি যারা ইঞ্জিনিয়ার প্লাস আপনি বলেন যে যারা ডেটা সায়েন্টিস্ট, যারা মূলত খুবই স্পেসিফিক কাজ করে, ফর এক্সাম্পল সেগমেকার বা EC2 নিয়ে কাজ করে বা কোঅর্ডিনেটস বা কাস্টম মেশিন লার্নিং পাইপলাইন তৈরি করে, এই ধরনের অ্যাডভান্স কাজ করতে চায়, তাদের জন্য আসলে AWS ভালো। কিন্তু AWS-এর ইউআইটা আমার কাছে পছন্দ না, বা এই থাউজেন্ড অফ সার্ভিস আপনি দেখবেন ঢুকলে আপনার কাছে মনে হবে যে আমি কই ঢুকছি, কোন সাগরে ঢুকলাম। হ্যাঁ, এদিক থেকে অ্যাজিউর আমার কাছে সব থেকে ভালো মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। কারণ এটা এমনও হইতে পারে হয়তো বা বেশি সময় আমি অ্যাজিউরে বসে থাকি, যার কারণে আমার কাছে সব কিছু সহজ মনে হয়। বাট আমি এটা ছাড়াও আমি অনেকের কাছে শুনছি যে না, আরও অনেকের কাছেই মনে হয় যে অ্যাজিউরের ইউআইটা সুন্দর, প্লাস ওদের সার্ভিসগুলো একটা ইউজার গ্রুপের আন্ডারে সব কিছু আপনি ইজিলি খুব মানে কাজ করতে পারেন, মানে মেনটেন্যান্স করাটাও সহজ আর কি। যাই হোক, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে।
এটা আপনার ক্ষেত্রে হয়তো ডিফারেন্স হইতেও পারে, আপনি সব কিছু এক্সপ্লোর করতে পারেন। আর আমি যদি বলি জিসিপির কথা একটু বলি, তাহলে জিসিপি আমি বলবো যে মানে মোস্টলি মানে যে কারণে ইউজ করে, আমরাও কিন্তু ইউজ করি। আমি বলে দিই আজকে আমাদের যে ডাটাগুলো, আমাদের এই মানে এই কোয়েস্টের ডাটাগুলো কিন্তু আমরা বিগ কোয়েরিতে রাখি, মানে আমরা গুগলেই রাখি কিন্তু। সো আপনি যদি বলেন আমাদের যে ব্যাকএন্ডের যে সব কিছু আসলে গুগল বেসড, সো দ্যাট গুগল অ্যানালিটিক্স বলেন, তারপর হইতেছে বিগ কোয়েরি বলেন, বা আপনি যদি বলেন যে লুকার স্টুডিও, সব কিছু আমরা কিন্তু গুগলের প্ল্যাটফর্ম ইউজ করতেছি স্টিল। বাট তারপরেও আমি বলতেছি যে অ্যাজিওর ভালো, তার কারণ অ্যাজিওরের মেইন জায়গাটা হচ্ছে যে ওর ভিতরে আসলে সব কিছুই আছে। ওকে, মানে ওই প্ল্যাটফর্মে সব কিছুই আছে। ওকে, আচ্ছা, তো দেখেন, মনে করেন আপনি কি জানেন কি জানলেন না, এটার মোস্ট অফ দ্য টাইম আসলে মানে অতটা ম্যাটার করে না। তার কারণ আপনি যদি যে কোনো একটা প্ল্যাটফর্ম ভালো জানেন, তাহলে আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলো বুঝবেন। সো আসলে এখানে কোর নলেজগুলোতে তেমন কোনো ডিফারেন্স নাই, হয়তো সার্ভিস টু সার্ভিস ভ্যারি করবে হালকা কিছু, বাট আপনি এটা পারবেন। সো কোম্পানি যখন একটা মানুষকে হায়ার করে, তখন দেখে যে সে আসলে এন্ড টু এন্ড কোনো কাজ করছে কিনা। সো এন্ড টু এন্ড কাজের অভিজ্ঞতা থাকলেই আসলে তাকে হায়ার করে। সো আপনি হয়তো বা অ্যাজিওরে কাজ করছেন এর আগে, এখন হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন তারা হয়তো কমপ্লিটলি হয়তো গুগল বেসড, এবং তারা হয়তো বা পাওয়ার বিআই এর ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআই ইউজ করে না, তারা হয়তো বা ট্যাবলো ইউজ করে বা লুকার স্টুডিও ইউজ করে, সমস্যা নাই। তার কারণ আপনি যদি একটা সাইট খুব ভালো জানেন না, আপনি চাইলে বাকি প্ল্যাটফর্মগুলোতেও কাজ করতে পারবেন, এটা তারা জানে, এটা সবাই জানে। ওকে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো একটা ক্লাউড টেকনোলজি খুব ভালোভাবে শিখেন এবং কিছু স্পেসিফিক জিনিস শিখেন, মানে মোস্ট কমন যেগুলো, যেমন এসকিউএল সার্ভার, মানে এসকিউএল সার্ভিস, এসকিউএল রিলেভেন্ট সার্ভিসগুলো, তারপর ডাটা ওয়্যারহাউস রিলেভেন্ট সার্ভিসগুলো, বা মেশিন লার্নিং বেসড যে সার্ভিসগুলো, এগুলো যদি শিখেন, তাহলেও এটা আপনার জন্য খুবই ভালো, মানে আপনার জন্য পজিটিভ একটা সাইট, আপনি আগায় থাকবেন অন্যদের তুলনায়। ওকে, সো আমি যদি বলি সব কিছু একবারে সামারাইজ করি, তাহলে আমি আজকে এটাই বলতে চাইছি যে মূলত ডাটা সায়েন্স বা এআই এই ক্যারিয়ারগুলোতে শুধু পাইথন, মেশিন লার্নিং বা এআই দিয়ে আসলে মডেল তৈরি করাটা আসলে এনাফ না। কারণ ব্যাক এন্ডে আসলে দাঁড়ায় আছে হইতেছে ক্লাউড। আপনি যেখানেই ডাটা রাখতে চান আপনি ক্লাউডেই রাখবেন, ডিপ্লয় করতে চান ক্লাউডেই করবেন, তাই না? সো সেদিক থেকে আমি চেষ্টা করছি যে আপনি ক্লাউড সম্বন্ধে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এলোমেলো সিরিজে যদি আপনি নতুন কোনো স্পেসিফিক টপিক নিয়ে জানতে চান, তাহলে আপনি সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।